আজ একটু অন্যভাবে আমি চিকেন বানানো দেখাচ্ছি। এইভাবে একবার আপনারা বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। প্রথমেই একটু কড়াইতে তেল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু বেশি করে ঘি। ঘিটার পরিমাণই বেশি থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। আর যদি ঘি অ্যাভয়েড করতে চান তাহলে অবশ্য করেই সাদা তেলেই রান্নাটা করবেন, আর ঘিটা পরে একটু দিলেও হবে, কিন্তু ঘিতে রান্না করলেই ভালো লাগবে। ঘি কিন্তু আমাদের অনেকেই আমরা ভাবি যে ঘি খাওয়া বেশি ভালো না, কিন্তু এটা কিন্তু ঠিক। ঘি কিন্তু আমাদের শরীরের পক্ষে খারাপ নয়, ঘি খাওয়া ভালো। তাই আমরা ঘি কিন্তু অনায়াসেই খেতে পারি। এমন না যে ঘি, হ্যাঁ প্রচুর পরিমাণে হয়তো ডালডা জাতীয় জিনিস আমরা খাবো না, কিন্তু ঘি আমাদের শরীরে রোজই দরকারের জিনিস, যেটা আমাদের শরীরে অনেক কিছু মানে ভালো কিছু করে থাকে। আপনারা হয়তো অনেকেই জানেন যে ঘি খাওয়া বাচ্চাদেরও সবসময় ঘি খেতে বলে, আর এখন আমরা যে বড় হয়েছি বয়স্ক মানুষরাও অল্প করে ঘি খাওয়াই যায়। এইটা আমি করেছি, একটু বেশি ঘি ছিল, কেন সব সময় তো খাবো না, হয়তো মাসে একবার খাবো কিংবা 3 মাসে একবার খাবো। এইসব রান্না তো রোজ কেউ করে না, তাই ঘিয়ে রান্না করলেই ভালো। প্রথমে আমি ঘিটাকে কী করেছি, ভালো করে পেঁয়াজটাকে দেখলে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই মশলাটা দেখুন, এটা হচ্ছে একটু জিরে, একটু হচ্ছে স্যাফরন বলছি, একটু জয়িত্রী, জায়ফল আর একটু বড় এলাচ। আর বড় এলাচটা কী করব, বড় এলাচটা খুলে নিয়ে ওর ভেতরে যেগুলো রয়েছে দানাগুলো নিয়ে নেব, আর খোসাটা দেব না, এটা একটা গুঁড়ো করে নেব। হ্যাঁ, এমনি সাধারণ জিরেই নিয়েছি, নিয়ে একটু গুঁড়ো করে দিয়েছি। আর জায়ফল দেবেন আপনাদের মাংসের আন্দাজে, অনেকটা বেশি দিয়ে দেবেন না, তাহলে তেতো লাগবে, মাংসের আন্দাজে দেবেন। আর যেই পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম ওই পেঁয়াজটা আমি ভালো করে মানে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, একটুও কিন্তু জল ব্যবহার করবেন না। এরপরে আমার কাছে দই ছিল, আমি প্রায় 250 গ্রামের মতন, আমার মাংসটা 750 গ্রামের মতন আছে, আমি প্রায় 250 গ্রামের মতো দই নিয়ে নিয়েছি। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার গ্যাসের আগুনটা কিন্তু বন্ধ। হ্যাঁ, এখন তেলটা ঠান্ডা। এর মধ্যে আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। আর চাইলে আপনারা কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারেন, যদি একটু ঝাল খেতে ভালো লাগে। এইভাবে এরপরে আমি অবশ্য লঙ্কা গুঁড়ো ইউজ করেছি। এখন অবশ্য শুকনো লঙ্কার গুঁড়োগুলো অত ঝাল হয় না, আর যদি শুকনো লঙ্কার গুঁড়ো না ইউজ করেন কাঁচা লঙ্কা পেস্ট দেবেন আর কাশ্মীরি লাল মির্চ দেবেন, শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে হবে না। আর একটু গরম মশলা আর জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে দেবেন অল্প অল্প করে। আর হচ্ছে ব্ল্যাক পেপার, গোলমরিচ, এইসবগুলো দিয়ে ভালো করে এটাকে ভালো করে নেড়ে এর ভেতরে আমি এবার এটাকে আমি গ্যাসে চড়িয়ে দেব। এইবার আগুন জ্বালিয়ে দেখুন আস্তে আস্তে এটা ফুটতে থাকবে, আর যত আগুনের তাপ লাগবে ফুটবে, আমার এই দইটা কি হবে, পাতলা হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে দানাদার হয়ে যাবে। দেখবেন ফুটতে ফুটতে দইটা একটা পাতলা দেখবেন হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ ফোটার পর আমি মাংসগুলো কিন্তু আমার পুরো প্লেন মাংস, ওর ভেতরে আমার কিচ্ছু ছিল না। এই মাংসগুলো আমি এবার দিয়ে দেবো এর ভেতরে। দেখুন কত একদমই প্লেন মাংস, এর ভেতরে আমি কিচ্ছু মাখিনি। এই মাংসগুলোকে দিয়ে এবার এর সাথেই রান্না করতে থাকবো, ফুটতে থাকবে। এখানে আমি বলি আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি, প্লিজ আপনারা চাইলে একবার সাবস্ক্রাইব করে দিন, আর প্লিজ আপনারা একটা লাইক করে দিন, তাহলে আমার ভালো লাগবে, আমি আবার আপনাদের নতুন নতুন রান্না শেখাতে উৎসাহ পাবো। আর যদি আপনাদের মনে হয় যে আমার রান্নায় ভুল আছে সেসবও বলতে পারেন, আমাকে কিভাবে রান্না করতে হবে সেটাও বলতে পারেন। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন ভালো করে দেখে মনে হচ্ছে মাংস এখন এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। সাধারণত দইয়েই সেদ্ধ, আর মাংসের থেকেও প্রচুর পরিমাণে চিকেনের থেকে জল বেরোয়,
তাই সেটা থেকে জলে সেদ্ধ হয়ে গেছে। তেলও আমার দেখুন ছেড়ে গেছে চারিধার থেকে। এরপরে আমি যেই মশলাটা বেটে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটার জন্যই কিন্তু একটা মাংসটার মধ্যে সুন্দর গন্ধ হবে। একটু অন্যরকম আপনারা একবার করে দেখুন, সুন্দর খেতে হবে, অনেকটা কোরমা টাইপের খেতে লাগবে। এরপরে আমি ভালো করে এটাকে দিয়ে এটাকে আবার কিছুক্ষণের জন্য ফোটাবো। ফুটিয়ে নিয়ে আমি যে পেঁয়াজটা একদম যে পেঁয়াজ বাটাটা করেছি না, ওইটা নামানোর কিছুক্ষণ আগেই দেবেন, তাহলে দেখবেন পুরো কালার চেঞ্জও হয়ে যাবে। যেহেতু পেঁয়াজ বাটাটা লাল লাল করে করা ভাজা, ওটাকে মানে পেস্ট করেছি একদম লাল লাল, তো পুরো এটাই চেহারাটাই তার চেঞ্জ হয়ে যাবে। দেখুন কালারটা খুব সুন্দর চলে আসবে। এরপরে এরকম করে নাড়তে নাড়তে এইভাবে কিছুক্ষণ, আমরা বেশিক্ষণ এটা খেয়াল রাখবেন যেন পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমরা বেশিক্ষণ না রান্না করি। কিছুক্ষণ পেঁয়াজ বাটা তো এমনি ভাজা, আর বেশিক্ষণ আবার করলে ওটা টেস্টটা চলে যাবে পেঁয়াজ ভাজার। দেখুন একদম ভালো সুন্দরভাবে হয়ে গেছে। আমার কোরমাও শেষ হয়ে গেছে। বা মাটনের এই রেসিপিটা আমি জানি না নাম কি, আমি নিজেই করলাম, মানে দেখেছি কাউকে করতে, তাই আমার মনে হলো খেতে ভালো হবে, তাই জন্য আমি নিজে করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর প্লিজ আপনারা যদি ফলো করে থাকেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্য করে ফলো করে দেবেন। আর এটা গরম গরম রুটির সাথে, নানের সাথে খেতে পারেন, খুব ভালো লাগবে। পরোটা, নান যাই করুন, বাটার নান, প্লেন নান, তন্দুরি রুটি যাই, রাইসের সাথেও ভালো লাগবে। ঘি রাইস যদি বানান, প্লেন ঘি রাইস, রাইসের সাথেও খেতে ভালো লাগবে। তাহলে আজ আসি, টাটা।